হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেইন ইটস মি জন, আই এম কাম ব্যাক টু ইউ। তো আমি এখন বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়। হ্যাঁ, হয়তো বা একটু চমকে যাবেন, কারণ ব্যানারে লেখা আছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়। বাট এই বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম নাম ছিল রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়, যেটি 1964 সালে 122 জন ছাত্র সমন্বয়ে সংগঠিত হয় এবং যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল সর্বপ্রথম শুরুর দিকে। এবং পরবর্তীতে 1986 সালে বাংলাদেশের এই 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয় এক হয় এবং তখনই এটা রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়। বাট এই বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম নাম ছিল রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়। তো এখন আমরা চেষ্টা করব এই রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় কিংবা রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট, তার মাঝখানে কিংবা তার ভিতরে যে সঠিক, ডাইনামিক, সলিড, অথেন্টিক, পিওর ইনফরমেশন এবং এই ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করব। এখন আমি এই রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় কিংবা রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, তার ভিতরে এন্ট্রি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট এবং মেন গেট, যার নাম ছিল একসময় রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়, যেটার নাম পরিবর্তন করা হয় 1986 সালে। এবং যখন বাংলাদেশের 4 বিশ্ববিদ্যালয় এক হয়ে যায় তখনই কিন্তু এই মহাবিদ্যালয় থেকে এটি বিশ্ববিদ্যালয় হয়। তো আমরা চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ডিটেলটা আপনাদেরকে দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে। যেই মিনারটি বেসিক্যালি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সমস্ত শহীদদেরকে স্মরণ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক বড় একটি শহীদ মিনার। তো এই শহীদ মিনারের মতো করেই এই রুয়েটের ভিতরে, এই বাংলাদেশ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো আপনাদের মাঝে আমি এখন তুলে ধরতে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, এবং এই ক্যাফেটেরিয়াটা বেসিক্যালি নিচতলাতে। আমাকে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে যাচ্ছি এটাই হচ্ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। এবং এই ক্যাফেটেরিয়ার উপরতলাতে আছে বাংলাদেশ রূপালী ব্যাংক রুয়েট কর্পোরেট শাখা, যেখানে ছাত্রদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এবং এর পাশেই আমরা দেখতে পাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, এখানে একটা র্যাগ ওয়াল আছে, যে র্যাগ ওয়ালটা বেসিক্যালি 19 সিরিজ, রুয়েটের ভাষায় 19 সিরিজ, যেটাকে 19 ব্যাচের স্মরণে কিংবা তাদের সমন্বয়ে এই র্যাগ ওয়ালটা নির্মাণ করা হয়। তো এখন আমরা চেষ্টা করব আরো কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন, যেটাকে অডিটোরিয়াম বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই অডিটোরিয়ামের সামনেই একটা সুন্দর গার্ডেন আছে। তো আমি এখন যদি একটু করে বলি, বেসিক্যালি এই যে রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল 1964 সালে। 1964 সালে 122 জন ছাত্রের সমন্বয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তারপরে 1986 সালে এই বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের আরো 4টি বিশ্ববিদ্যালয় এক হয়ে যায় এবং তার থেকেই কিন্তু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়। তো এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে আয়তন, সে আয়তন হচ্ছে 152 একর। এবং আমার জানা মতে কিংবা আমি যতটুকু এখানে এসে জানতে পেরেছি, 152 একরের এখন পর্যন্ত 70% ইউজ করা হয় নাই, অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% ইউজ করা হয়েছে এবং আরো ম্যাক্সিমাম জায়গায় এখনো ফাঁকা আছে। তো এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রদের সেবার জন্য 6টি পুরুষ হল আছে এবং 1টি নারী হল আছে, এবং আরো 2টি পুরুষ হল নির্মাণের কাজ চলছে এবং আরো একটি নারী হলের নির্মাণের কাজ চলছে। এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম দিনের বেলা দেখানোর, বাট আমার সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি। তবে এই যেই লাইব্রেরিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইব্রেরি শুধুমাত্র একাডেমিক সেবা দিয়ে থাকে। এই লাইব্রেরিতে এসে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন কিংবা আপনার একাডেমিক যে ধরনের বইপত্র দরকার হয় সেগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আবার আপনি এখান থেকে চলে যেতে পারবেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা এখানে আসার এবং দিনের বেলা এই লাইব্রেরিকে দেখার। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় টং এরিয়াতে, যেটা বেসিক্যালি হলের সামনে। আমি আপনাদেরকে বলেছিলাম এখানে 6টি পুরুষ হল এবং 1টি মহিলা হল আছে। তো শিক্ষার্থীরা বেসিক্যালি এখানে আসে, তারা এখানে খাবার দাবার খেয়ে থাকে, সকালবেলার নাস্তা, দুপুরবেলার খাবার এবং রাতের বেলাও এখানে এসে তারা আড্ডা দিয়ে থাকে এবং এখানে চা এবং সকল ধরনের নাস্তা এখানে সেবা প্রদান করা হয়।
এবার আমরা চেষ্টা করব সরাসরি এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে, যে বড় মাঠ, এবং সেই মাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন মাঠের সামনে, যেখানে শিক্ষার্থীরা এসে তাদের সব ধরনের খেলাধুলা করতে পারে, বিশেষ করে ক্রিকেট এবং ফুটবলের মতো জনপ্রিয় খেলাধুলা। তো মাঠটা অনেক বড় একটা মাঠ, অ্যাপ্রক্সিমেটলি 2 একর ভূমির উপরে এই মাঠটা অবস্থিত। তো আজকে রাত হয়ে যাওয়ার কারণে আমি আসলেই দুঃখিত। আমার খুব ইচ্ছা ছিল মাঠটা আপনাদেরকে দেখানোর, বাট সামহাও আমি মাঠটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। তো আপনারা যখন আসবেন অবশ্যই দিনের বেলায় আসবেন এবং চেষ্টা করবেন এই মাঠটা দেখবার। তো আমি আজকে এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি এই রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আর একটা কথা বলতে চাই, যে এই বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে 152 একর, এবং তার ভিতরে অ্যাপ্রক্সিমেটলি 80 থেকে 100 একর এই জমি কিংবা এই ভূমির ব্যবহার হয়েছে। এখনো ম্যাক্সিমাম জমি কিংবা ভূমি খালি পড়ে আছে, এখনো নির্মাণের প্রকল্প চলছে। তো আমি আজকে এখান থেকেই শেষ করতে চাচ্ছি, এবং বরাবরই আমি যেটা বলি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি যেয়ে, 64টা জেলায় যেয়ে তাদের অথেন্টিক এবং হিস্টোরিক মোমেন্টগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার সাথে থাকুন। আশা করি আবার দেখা হচ্ছে নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট এবং ইনফরমেশন নিয়ে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বাবাই ফ্রম জন। থ্যাংক ইউ।